আসসালামু আলাইকুম। এই তো লাঞ্চ শেষ করে চলে গিয়েছিলাম টুক করে একটু যমুনা ফিউচার পার্কে। ম্যাডাম এরকম ফাঁকা স্পেস পেলেই একা একা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। পার্টিশনে যাচ্ছে, সে নাকি শপিং করবে। যা হ্যাঁ যা। পছন্দ হচ্ছে? হ্যাঁ, ভালো না? ওকে, তাহলে রেখে দাও। তার নিজের জন্য আর পছন্দ হলো না, এখন তার পাপার জন্য ধরে দেখে বেল্ট পছন্দ করছে। রাখো রাখো প্লিজ। না না, রাখো, ওখানে রেখে দাও। কি এটা? দেখি কেমন পছন্দ হয়েছে। আপনারা যারা বলেন আরহা অনেক সুইট বেবি, দেখেন কিভাবে দুষ্টুমি করতে হয়। ভীষণভাবে গবেষণা করছেন তিনি। আমরা চলে গিয়েছিলাম আরহার ফেভারিট ইয়েলো কিডসে। কেন ফেভারিট বললাম একটু পরেই বুঝতে পারবেন। এই যে শুরু হয়ে গিয়েছে, এখানে আসলে সে মন মতো দুষ্টুমি করতে পারে, খেলতে পারে। এখানে আরো বেবিরা ছিল, ওদের সাথেও খুব এনজয় করছিল। স্লিপারে একাই উঠছিল। আর এখানে যাবে, ওর পাপা বলল ঠিক আছে যাও, বাট ও ব্যালেন্স করতে পারতেছিল না, দাঁড়াচ্ছিল আবার পড়ে যাচ্ছিল। কজ ও অনেক ছোট এই জাম্পিং এর জন্য। ওখান থেকে বের করা যে কি পরিমাণ টাফ। আমি কিছুটা ট্রিক করে বুঝিয়ে ওকে এখানে নিয়ে এসেছি। ওর পাপা বিল পে করছিল। মাম, এটা তো খেলার জায়গা না, আমাকে ওখানে নিয়ে যাও। গাছ, ইয়েস। অনেক বুঝিয়েছি, চলো এবার পাপার জন্য শপিং করি। যে পাপার মেয়ে দেখছে কোনোটা ভালো লাগে কিনা, আর আমি বসে বসে টেস্ট করছি। কজ যমুনা গেলে এত বেশি হাঁটতে হয়। আর আমি ওয়েট করছি বসে বসে। ওর বাবা ট্রায়াল রুমে ট্রায়াল করছে। কেনাকাটা কমপ্লিট, কারণ তার শপিং করতে সময় লাগে না বেশিক্ষণ। ওনাকে একরকম ধরে বেঁধেই পিক নিতে হয় আমার। এখানে সে আমাকে বোঝাচ্ছে মামা আমি ট্রেনে চড়বো, কারণ ওদের ফুড কর্নারের ওখানে একটা ট্রেন চলে, সেটার কথা বারবার বলছিল। এখন ইয়েলো কিডস থেকে বেরিয়ে এসে যাবে না, বেশি জিদ করছিল। ওর পাপার সাথে আবার যাবে ওখানে। ওর পাপা ওকে দেখাচ্ছিল, দেখো তোমার জন্য কি কি শপিং করেছি। তারপর ঘুরে দেখলাম ওদের 50% অফ চলছে। ওদের ড্রেস কোয়ালিটি আমার ভীষণ ভালো লাগে। কোনো কিছু নেওয়ার ইচ্ছে ছিল না, আর পাপা একরকম যুদ্ধ করে আমাকে নিতেই হবে। এই তো না করে কিনেই ফেললাম। ওদের কুটুর ভীষণ খিদা লেগেছিল, ডান বামে তাকার সময় নেই। সামনে পড়লো বিএফসি, এই তো বসে পড়লাম। আর ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই খাচ্ছিলাম। সবাই ভীষণ টায়ার্ড, এবার বাসায় যাওয়ার পালা। আমাদেরকে দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।